নমস্কার, আমার নাম ডক্টর অতীন্দ্রিয় বিশ্বাস। আমি কনসালটেন্ট সার্জন এইচপি ঘোষ হাসপাতালে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গলস্টোন বা পিত্তথলিতে পাথর। এটা খুব কমন একটা প্রবলেম। প্রচুর লোক এই গলস্টোন জনিত সমস্যায় ভুগে থাকেন। মেনলি যে সমস্যাটা এতে দেখা দেয় তা হচ্ছে হজমের গোলমাল, পেটে ব্যথা, পেটে গ্যাস হয়ে যাওয়া, অম্বল। এবার বেশিরভাগ আমাদের ইন্ডিয়ান বা আমাদের বাঙালি যে ফুড হ্যাবিটে অভ্যস্ত, তাতে এইরকম সিমটম বেশিরভাগ মানুষের লেগেই থাকে এবং তারা দোকান থেকে কিছু ওষুধ কিনে আপাতত সেটা দিয়ে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে সমাধান হয়েও যায়। কিন্তু দীর্ঘদিন ধরে ভুগতে থাকলে এই গলস্টোন থেকে অন্যান্য প্রবলেম দেখা দিতে পারে এবং সেটা অ্যাভয়েড করার একমাত্র উপায় হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া এবং তার পরামর্শ নেওয়া। গলস্টোন থেকে কীরকম প্রবলেম হতে পারে? গলস্টোন ছোট হতে পারে, বড় হতে পারে। যদি ছোট গলস্টোন হয় তাহলে সেটা অনেক সময় পিত্তথলি থেকে পিত্ত নালীর মধ্যে পড়ে গিয়ে অবস্ট্রাকশন তৈরি করতে পারে, তার থেকে জন্ডিস হতে পারে, প্যানক্রেটাইটিস হতে পারে, আর কিছু না হোক প্রচণ্ড পেটে যন্ত্রণা হতে পারে, বমি হতে পারে, হাসপাতালে অ্যাডমিটেড হতে পারে। আর যদি বড় স্টোন হয় তাহলে তার থেকে গলব্লাডারের পুঁজ তৈরি হতে পারে, যাকে আমাদের ডাক্তারি পরিভাষায় এম্পাইমা বলা হয়। সেটাও প্রচণ্ড পেনফুল কন্ডিশন এবং আমাদেরকে অনেক সময় এমার্জেন্সি অপারেশন করতে বাধ্য হই আমরা। কিন্তু এই সিচুয়েশনে যাওয়ার আগেই যদি এটা ধরা পড়ে, যে সিমটমগুলো বললাম সেগুলোর জন্য যদি আমাদের কাছে কেউ আসে, ফার্স্ট কমন ইনভেস্টিগেশন যেটা করা হয় সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, এবং বেশিরভাগ সময় আল্ট্রাসাউন্ডেই ধরা পড়ে যে গলস্টোন আছে কি নেই। তার সঙ্গে যে রুটিন ব্লাড টেস্টগুলো করা হয় তাতে ধরা পড়ে যে তার জন্ডিসের কোনো ট্রেড আছে কি নেই। যদি সেরকম হয় তাহলে একটা এমআরআই স্ক্যান করানোরও দরকার হতে পারে। যখন গলস্টোন ধরা পড়ে তখন আমরা অপারেশন করি। বেশিরভাগ ক্ষেত্রে গলস্টোনের কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই, এটার সার্জিক্যাল ট্রিটমেন্টই একমাত্র অপশান। এবং আজকালকার দিনে আমরা প্রায় 99% অপারেশন বা তার চেয়েও বেশি এটা ল্যাপারোস্কোপিতে হয়। ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি বলে। পেটে 3 থেকে 4টে ছোটো ছোটো ফুটো হয়, তার দিয়ে ক্যামেরা এবং ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে সেখান দিয়ে অপারেশন হয়ে যায়। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো সময় লাগে এবং পেশেন্ট পরের দিনই বাড়ি চলে যায়। ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি জগতের ওয়ান অফ দ্য কমনেস্ট অপারেশন। যে কোনো অপারেশনের মতো এরও কিছু রিস্ক অ্যান্ড কমপ্লিকেশনের চান্স আছে ঠিকই, কিন্তু এটা প্রেটি সেফ প্রসিডিওর এবং দীর্ঘদিন গলস্টোনে ফেলে রাখলে তার থেকে ক্যান্সার হওয়ারও একটা সামান্য হলেও একটা চান্স আছে। কাজেই সবসময় এটা অ্যাডভাইসেবল যে সিমটমগুলো বললাম, মানে হচ্ছে ক্রনিক অম্বল, পেটে গ্যাস, পেট ব্যথা, হজমের গণ্ডগোল, এগুলো যদি হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারি ইনভেস্টিগেশনের পরে যদি দেখা যায় যে তার গলস্টোন আছে তাহলে তার অপারেশন করিয়ে নেওয়াটাই ভালো।